ধলাই জেলার লংতরাই ভেলির ছামনু থানাধীন দুর্গাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জৈব সার উদ্ধার করল কৃষি দপ্তর। অভিযোগ, ত্রিপুরা মথাতলের নব্য নেতা মোহনলাল চাকমার বাড়িতে কোনো ঔষধ বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল এই সার। বিস্তারিত দেখুন এশিয়ান টাইমসের পর্দায়। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রকল্পের আওতায় প্রকৃত কৃষকরা যখন সার পাচ্ছেন না, ঠিক তখনই রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোহনলাল চাকমাই সার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার স্থানীয়রা একত্রিত হয়ে ছামনু থানার পুলিশ ও কৃষি দপ্তরের আধিকারিক জ্যোতির্ময় চাকমার নেতৃত্বে অভিযানে নামেন। অভিযানে মোহনলাল চাকমার বাড়ি থেকে মোট 58 বস্তা জৈব সার উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, অভিযুক্ত মোহনলাল চাকমার স্ত্রী যমুনা চাকমা পূর্বে ছামনু কৃষি দপ্তরে কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে সেই সময়ে অনিয়ম সংঘটিত হয়। বর্তমানে তিনি অন্যত্র বদলি হয়েছেন। এদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ছামনু থানার পুলিশ। পাশাপাশি কৃষি দপ্তরও বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। যদিও দপ্তরের স্টোর কিপারের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য, যা তদন্তের নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। সার বলতে এগুলা বাই ফার্টিলাইজার আর অর্গানিক ফার্টিলাইজার, যেটি সাধারণত দপ্তর থেকে ফ্রি অফ কস্ট কৃষকদেরকে দেওয়া হয়, যারা বেনিফিসিয়ারি থাকে, বিভিন্ন চাষবাস করে থাকে। তো আমিও ব্যাপারটা আজকে সকালে অনুমানিক 11:30 দিকে আমি খবর পাই। অনারেবল এমএলএ স্যার আমাকে ফোন করে জানান এই ব্যাপার। তো আমিও হঠাৎ করে আমি অবাক হয়ে যাই, ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি, একটু অপেক্ষা করুন। তো আমি আসলাম, দেখলাম তো সত্যি এখানে প্রায় 58 বস্তার মতো আমাদের যেটা কৃষকদের দেওয়ার কথা ও অর্গানিক আর বাই ফার্টিলাইজার এখানে পাওয়া গেছে। তো এগুলো আমি তৎক্ষণাৎ আমি সিজ করে আমার অফিসে আমি নিয়ে যাচ্ছি। এখানে থানা থেকেও লোক এসেছেন এখানে। তো এখানে এই অফিসে নেওয়ার পরে এখান থেকে প্রকৃত চাষি যারা আছে তাদেরকে আমি বন্টন করে দেব। আর এটার পেছনে কে দায়ী, স্টুডেন্টস কেন এরকম করলো, কিভাবে করলো, এটা আমি অফিসের তরফ থেকে আমি হায়ার অথরিটিকে আমি জানাবো এবং যথাসম্ভব আমার তরফ থেকে আমি অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করব। স্যার, এটা কার বাড়িতে পাওয়া গেছে? এটা এই প্রাক্তন মন্ডল সভাপতি মোহনলাল চাকমা বাড়িতে পাওয়া গেছে। আরেকটা স্যার অভিযোগ, আপনাদের ডিপার্টমেন্ট লোকে মানে বললো কি যে হাই লেভেলের নেতা বলে ওনাকে এই সারগুলো দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি করবেন? না, এরকম তো বলার কথাও না, কারণ এই জিনিসগুলো তো সাধারণত কৃষকদের জন্য আছে, কৃষকদের জন্য কেনা, যাতে ফলন বাড়ে, তাদের ফলন যাতে ভালোভাবে বৃদ্ধি করতে পারে। তো এসব ফ্রি অফ কস্ট যে সারগুলো আজকে আমরা দেখছি এখানে, এগুলা টোটালি কৃষকদের জন্য, বেনিফিশিয়ারির জন্য। এগুলা কোনো পার্টি যে কোনো পার্টির নেতা বা পার্টির লিডার বা মুখে দেওয়ার কথা না। যদি উনি চাষবাস করে না থাকেন, যদি উনি কোনো বাগান না থাকে, এটা স্টুডেন্টস যেটা বলেছে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। স্যার, আপনার পরিচয়টা? আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সামনেগিরি সাব ডিভিশনের দায়িত্বে আছি। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।